আল্লাহ বলেন, বন্ধু কিছু মানুষ আছে এমন যারা অনর্থক কথাবার্তার জন্য এই হারাম গান, বাদ্য, গায়িকা, বাদ্যযন্ত্র এবং অসার অবান্তর অপ্রয়োজনীয় বেহুদা কথাবার্তার আসর জমায়, এরকম ব্যবস্থা করে, সংগ্রহ করে। আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরাবার জন্য অজ্ঞ এবং মূর্খতা বশত ওয়াত্তাখিজাহা হুজুয়া, এই গান, বাদ্য, নভেল, নাটক, এই গল্প, কৌতুক, হাসি ঠাট্টা, গায়িকার নাচ আর নর্তকীর নাচ আর নৃত্য বাদ্যের মাধ্যমে আমার দ্বীনকে উপহাস করে, আমার কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলাম, এমন নাফরমানদেরকে আমি আল্লাহ অত্যন্ত লজ্জাজনক, অপমানকর, যন্ত্রণাদায়ক আযাব দেব। আযাব দেব কোরআনের মোকাবেলায়, আমার দ্বীনের মোকাবেলায় যে গান, বাদ্য, নৃত্য, গায়িকা, নায়িকা, গানের আসর, গল্পের আসর, বেহুদা কথার আসর জমায়, ঠাট্টা, কৌতুক, মজাক করে, আল্লাহ বলেন আমি তাকে শাস্তি দেব। আজকে এই কথাটাই আমি শুধু নসিহত করলাম। প্রিয় ভাই নওজোয়ান, দিন রাত সময়ের বেশি অংশ তোমরা তোমাদের মোবাইল দিয়ে কি করো বলো আব্বা? হয় নারী দেখো, নয় ছবি দেখো, নয় গান শুনো, নয় বাদ্য শুনো, নাই তো বেহুদা ফালতু কথাবার্তা, অশ্লীল ছবি, অপ্রয়োজনীয় কাজ ছাড়া এতটা সুন্দর হায়াত, যৌবনের এই শক্ত সামর্থ্য শরীর নষ্ট করে দিচ্ছে। এটা ঠিক না বাবা।